আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতির একটি রেসিপি, যেভাবে রান্না করলে কচুরলতি কোনোভাবে গলা ধরবে না। আমি এখানে চাপাশুঁটি দিয়ে কচুরলতিটা রান্না করে দেখাবো। প্রথমে কচুরলতিগুলোকে আমি চুলার একটা পাত্রে পানি দিয়েছিলাম, সেটা ফুটে আসার পর ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। লতি দেওয়ার পর আবার যখন বলক এসেছে তখন আমি লতিগুলোকে 3-4 মিনিট ফুটিয়ে এগুলোকে ছেঁকে নিচ্ছি, গরম পানিতে ছেঁকে তুলে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, এর মধ্যে অনেকখানি রসুন কুচি দিয়েছি, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব চাপা শুটকিগুলো ভালো মতো এর মধ্যে দিয়ে দিলাম। 4টা শুটকি এখানে দিয়েছি আমি। এটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভাজার পর এর ভিতর থেকে কাঁটাগুলো বের হয়ে যাবে। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখানে রসুনটা একটু বেশি, লতি তরকারিতে এই রসুনটাই একটু বেশি দিতে হবে পেঁয়াজের থেকেও। পেঁয়াজের ডবল দিয়েছি আমি এখানে, রসুনগুলো কুচিও দিয়েছি ডবল, এবং ব্লেন্ড করা যেটা পেস্ট সেটাও ডবল দিয়েছি। দেখেন কাঁটাগুলো আলাদা হয়েছিল, আমি তুলে নিলাম মাঝখান দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, মরিচ গুঁড়ো হাফ টিস্পুন, লবণ হাফ টিস্পুন, প্রত্যেকটা এখানে হাফ টিস্পুন করে ইউজ করেছি। এটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে লতিগুলো আমি ছেঁকে নিয়েছিলাম গরম পানিতে, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে নেড়ে আমি কিছুটা কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিটের মতো কষালেই হবে। এরপর পানি দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। পানি দিয়ে আমি এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। আমি বেশি নাড়াচাড়া করব না। বেশি নাড়াচাড়া করলে হয় কি, লতিগুলো সিদ্ধ হওয়ার পর ভর্তা ভর্তা হয়ে যায়। আমি এইভাবে রেখে রান্না করেছি, জাস্ট হালকা হাতে নেড়েছি যেন লতিগুলো ভেঙে না যায়। এভাবে আমি আরো ঢেকে, এখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, ঢেকে আরো 5 মিনিটের মতো লো হিটে রান্না করে নিচ্ছি। আমার লতিটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।